আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আমাদের গ্রামীণ সাদামাটা জীবনযাপন, মাটির চুলায় রান্নাবান্না, পুকুর ঘাটে সবজি ধোয়া, মাছ কাটা আর নিজের হাতে বানানো কিছু সাধারণ কিন্তু ভীষণ প্রিয় খাবার। যারা গ্রামীণ জীবন ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা গ্রাম্য পছন্দ করেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। রান্নার জন্য সবজি ধোয়া হচ্ছে পুকুর ঘাটে। এই পুকুরটাতে শুধু পানি না, এটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রতিদিনের জীবন। সবজিগুলো পানিতে ধোয়ার সময় মনের ভিতরে একটা শান্তি কাজ করে, যেন প্রকৃতির সাথে একটু কথা বলা। সবজি ধোয়ার সময় পানিতে যে ছলাৎ ছলাৎ শব্দটা হয়, সেই ছলাৎ ছলাৎ শব্দ ধরে আমার মনটাও একই সুরে নেচে ওঠে। আহা কি শান্তি! এই শান্তি শুধু গ্রামেই সম্ভব। গ্রামের সকালটা একটু অন্যরকম। এখানে তারা নেই কোনো হর্নের শব্দ, চারপাশে শুধু খোলা আকাশ আর গাছের ফাঁক দিয়ে আসা আলো আর মাটির গন্ধ। উফ, মন ভরে যায়। এখানে শান্ত পরিবেশেই দিন শুরু করি, যেখানে মনটা আপনা আপনি হালকা হয়ে যায়। এই শান্তিটা যারা শহরে থাকে তারা কিন্তু উপভোগ করতে পারে না। তাই যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি একটু হলেও উপভোগ করতে পারবেন। এবার শুরু হলো রান্নাবান্না। মাটির চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর মাটির গন্ধ। এই চুলার আগুনে রান্না হলে খাবারের স্বাদটা একদম আলাদা হয়। মাটির চুলা বলে কথা, যেটা বর্তমানে গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় এই স্বাদ আনা কোনোভাবেই সম্ভব না। আধুনিকত্বের ছোঁয়া পেয়ে দিন দিন বাংলার আসল ঐতিহ্য একদম হারিয়ে যাচ্ছে। এখন শুধু শহরেই না, গ্রামগঞ্জেই কিন্তু মানুষ গ্যাসের চুলায় আর ইলেকট্রিক চুলায় রান্না করতে অভ্যস্ত হয়ে পড়ছে। চলুন এখন চলে আসি রান্নার প্রসেসে। সবার আগে রান্না করছি পাতলা ডাল। সাধারণ ডাল, কিন্তু ঠিকঠাক মশলা আর সময় নিয়ে রান্না করলে এই ডালই হয়ে ওঠে ভাতের সেরা সঙ্গী। ডালের ফুটন্ত শব্দ, মাঝে মাঝে একটু নাড়াচাড়া, এই ছোট ছোট জিনিসগুলোই রান্নাকে একদম জীবন্ত করে তোলে। তবে আর যাই হোক, জীবনে আমি যত ডাল রান্না করেছি বা অনেক মানুষের হাতে ডাল রান্না খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতের মতো ডাল আমি আর কখনো কোনো জায়গায় খাইনি। আসলে মায়ের হাতের খাবার বলে কথা। তারপরে চলে আসলাম মাছ কাটার দৃশ্যে। আজকের রান্নার জন্য আছে পাঙ্গাস মাছ। মাছ কাটার এই কাজটাও গ্রামের জীবনের খুব পরিচিত একটা দৃশ্য। এখানে সব কিছু নিজের হাতে করা হয়, কারণ নিজের হাতে করলে খাবারের স্বাদটা যেন একটু বেশিই আপন লাগে। আমার হাজব্যান্ড যখন বাজার থেকে মাছ আনে তখন উনি নিজ হাতেই মাছটা কাটে। প্লিজ প্রিয় দর্শক, আপনারা যারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, অনেকেই পাঙ্গাস মাছ দেখলে কিন্তু নাক ছিটকান, আপনারা একটু বাজে কমেন্ট থেকে দূরে থাকবেন। যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। সত্যি কথা বলতে পাঙ্গাস মাছ কিন্তু আগে আমিও পছন্দ করতাম না। মায়ের হাত থেকে এমন রেসিপি শিখেছি, এখন পাঙ্গাস মাছ রান্না করলে আমি সবার আগে প্লেট নিয়ে বসি খাবার জন্য। আজকের ভিডিওতে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি সব কিছু কিন্তু শেয়ার করেছি, এজন্য ভিডিওটা একটু লং। আজকে মনে হয় আমি প্রথম এতটা লং ভিডিও আপলোড করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার ভাগিনা কি সুন্দরে একটা নৌকা বানিয়েছে, এখন ওটাতেও ভাসতেছে। তো আমার মাছ কাটা শেষ, আমার হাজব্যান্ডের মাছ কাটা শেষ। এরপর আমি চলে আসলাম পুকুর ঘাটে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটা কথা বলি, আমার এই পেজটাতে যখন মিনি কিচেনের ভিডিও ভাইরাল হয়েছে তখন থেকে আমি শুধু মিনি কিচেনের ভিডিওই করতেছি। আমার আগে সাদামাটা গ্রামীণ লাইফস্টাইল নিয়ে আমি যেই ভিডিওগুলো আপলোড করতাম, ওগুলো কিন্তু আপলোড করা আমি একদম ছেড়েই দিয়েছি। এখন আমার পেজে ঢুকলেই দেখতে পাবেন, আমার পেজে কিন্তু সব মিনি কিচেনের ভিডিওর একদম নিচে পড়ে গিয়েছে আমার আগের গ্রামীণ লাইফস্টাইলের ভিডিওগুলো। তো আজকে এই জন্য নতুন করে আমি গ্রামীণ জীবনযাপন নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও আমি আপনার জন্য আরও নিয়ে আসব। আর কে কে কোন জায়গা থেকে দেখছেন, কারা কারা গ্রাম থেকে দেখছেন আর কারা শহর থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটির চুলায় রান্নার স্ক্রিনশট কিন্তু অবশ্যই আমার স্ক্রিনশট না, ছবি আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি দেখতে চাই কে কে মাটির চুলায় রান্না করেন। আমার বাসায় গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা সবই আছে, তবে আমার মাটির চুলা রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে শীতকালে, আমি শীতকালে মাটির চুলা রান্না করতে খুবই পছন্দ করি। আর যখন বর্ষাকাল আসে তখন কিন্তু তেমন একটা বাহিরে রান্না করা হয় না, কারণ বৃষ্টিতে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। শীতকাল আসলেই আমার বাহিরে রান্না করার সুযোগ হয় আর কি। তো এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, ডাল ঘুঁটেও নিয়েছি। আমার আম্মু সবসময় একটা কথা বলে, আমি গায়ে ঘটে বড় হয়ে গিয়েছি কিন্তু এখন আমার বুদ্ধি হয় নাই। মানে এতগুলা ডাল আমি দেখেন কত ছোট একটা পাতিল নিয়েছি এখানে ঢালার জন্য, তা আমি চেপে চেপে ঢালতেছি, মনে হয় যেন চাপলে আরও নিচে নামবে। পরে একটা বড় পাতিল নিয়ে এখন আবার ডালগুলো ঢেলে নিয়েছি। এখন এখানে ফোড়ন দিতে হবে।
আর ডালের ফোড়ন কিন্তু আমি খুব সুন্দরভাবে দিই, এটা আমাকে কেউ শেখায়নি, আমি নিজ থেকে এই ফোড়নটা দিই, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করতে হবে এগুলোকে ভেজে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া। বিশ্বাস করেন এই ফোড়নে যদি আপনি মরিচের গুঁড়া দেন, ডালের স্বাদ অতুলনীয় লাগবে। এখন আমি সেই আগেকার দিনের মতো ডালের ফোড়নটা ডালের মধ্যে দিতেছি। আমরা তো আগে কি করতাম, মানে ফোড়ন ভেজে তারপরে ডালের উপর ছেড়ে দিতাম, কিন্তু আমার মনে হয়েছে আমার মা তারপরে নানি সবাই এরকম করতো, ডালের ফোড়ন ভেজে তারপরে ডাল ফোড়নের পাতিলে দিয়ে দিত। আমার এখনও ছোটোবেলার এই দৃশ্যটা মনে পড়ে, তো আজকে এর জন্য ট্রাই করলাম আর কি। এরপরে চলে যাচ্ছি আমি টমেটোর ভর্তা বানানোর প্রসেসে। টমেটোগুলো আগে কেটে রেখেছিলাম, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এগুলোকে খোলার মধ্যে একটু টেলে নিতে হবে আর কি, আমি তেল ব্যবহার করি নাই। আর একটা বেগুন ছিল, বেগুনটাকে 2 ভাগ করে তারপরে দিয়ে দিয়েছি। টমেটোর কাল আসলেই কিন্তু আমাদের ঘরে টমেটোর ভর্তা কিন্তু প্রতিদিনই করা হয়, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে, আর এখন তো আমি আমার শ্বশুর বাড়িতে। তো আমাদের এই ঘরে বেশি একটা খাওয়া হয় না, কিন্তু আমার বাবার বাড়িতে টমেটোর ভর্তা রেগুলার করা হয়। আগুনে পোড়ানো টমেটোর গন্ধ এই রান্নার সবচাইতে সুন্দর অংশ। এই ঘ্রাণটা নাকে আসলেই আমি ছোটোবেলায় ফিরে যাই। আম্মু যখন টমেটোর ভর্তা করতো তখন আমি চুলার পাড়ে বসে এই গন্ধটা খুব মন ভরে নিতাম, কারণ আমার টমেটোর ভর্তা ছোটোবেলা থেকেই অনেক প্রিয়। আর এই ভর্তাতে কিন্তু বেশি উপকরণ লাগে না, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হালকা লবণ আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা খুব সিম্পলি করা যায়। তো অনেকে আবার শুকনা মরিচ দেয়, কিন্তু আমার কাছে কাঁচা মরিচ টেলে দিলে একটু বেশি ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে দুইটার স্বাদই কিন্তু একদম ভিন্ন। তো আমার কাছে কাঁচামরিচের স্বাদটা একটু বেশি ভালো লাগে, আবার এটা খেতে খেতে যখন বোরিং লাগবে তখন আমি শুকনো মরিচ দিয়ে করব। তো এখন আমি এখানে ভাজবো বাঁধাকপি, সাথে আরও কিছু সবজি আছে, গাজর, সিম, আলু। সবজি ভাজিটা খুবই সিম্পল, তাজা সবজি, অল্প মশলা আর ধীরে ধীরে ভাজা। এই ভাজির রং আর গন্ধ কিন্তু সব মানুষেরই মন কাড়ে, সবজি কেনা পছন্দ করে, শীতকালীন সবজি তো সবারই প্রিয়। তো আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি ধীরে ধীরে সবজিগুলো ভেজে নিব। এই তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। আর শীতকালে কিন্তু এই খাবারটা আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় প্রত্যেক দিনের মেনুতে আমার এই সবজি ভাজি থাকলে আমার একটু বেশি ভালো লাগে। তো প্রত্যেক দিন তো আর করা যায় না। আরও 2 বছর আগে আমি এই রান্নাঘরটা করেছিলাম, এটার সেটআপটা তখন খুবই সুন্দর লাগতো, এখন সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। তো ভিডিওর জন্য অনেক কিছু করার পরেও তখন আমার ভিডিও তেমন একটা ভাইরাল হয়নি। এবার মিনি কিচেন দিয়ে আর কি আমার ভিডিও ভাইরাল হওয়ার যাত্রা শুরু। তো আজকে এই রান্নাঘরটার ভিডিও ছাড়লাম, দেখি কেমন রেসপন্স পাওয়া যায়। যদি ভালো রেসপন্স পাই, আপনাদের থেকে ভালো ভালো কমেন্ট পাই, তাহলে আরও ভিডিও ছাড়বো, এই রান্নাঘরে রান্না করার ভিডিও ছাড়বো। তো আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। এবার আসলো আসল আকর্ষণ, মশলাদার পাঙ্গাস মাছ ভুনা। তো অনেকেই নাক ছিটকাতে পারেন, কিন্তু এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো মশলা কষানোর সময় যে গন্ধটা বের হয় সেটার আশেপাশে থাকলে কারোরই না খেয়ে থাকা সম্ভব না, কারণ এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। ধীরে ধীরে মাছ ভুনে যখন তেল ছাড়ে তখনই বোঝা যায় রান্নাটা ঠিক মতো হয়েছে। এই ভুনাটার আসল মজাই হচ্ছে পাতিলের সাথে একদম লেগে যাবে নিচে, আর একদম তেল ছেড়ে দিবে, তখনই বোঝা যাবে একদম ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। তো প্রথমে আমি পাঙ্গাস মাছ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের একটু গন্ধ থাকে, যাতে অনেকক্ষণ বলক আসার পর গন্ধটা উঠে যায়। তো আমার রান্না প্রায় শেষের দিকে, এজন্য আমি বসে পড়লাম বাটনা ঘুটনি নিয়ে। এখন ভালোভাবে ভর্তাটা করে নিতে হবে। এই ভর্তা কিন্তু আগে আমি হাত দিয়ে করতাম, বা সবাই হাত দিয়ে করে, আমি বাটনা ঘুটনি নিয়ে বসলাম যাতে একটু ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো প্রথমে আমি মরিচগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আজকে আমার রান্নাঘরে সব দেশি খাবারের আয়োজন। তো কে কে দেশি খাবার পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন, দাওয়াত রইল। যারা যারা মাটির চুলার রান্না পছন্দ করেন বা দেশি খাবার পছন্দ করেন তাদেরকে দাওয়াত দিলাম, চলে আসেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটো মনে হয় ঠিক মতো সিদ্ধ হয়নি, এজন্য একটু ম্যাশ করে নিচ্ছি ভালো করে, মানে ডলা দিলে এগুলো কেমন জানি ম্যাশ হইতেছে না, তো একটু সময় লেগেছে এটা করতে। আর
এদিকে আমার মাছও হইতেছে, পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম, এজন্য এখনও ভালো করে শুকায়নি। এগুলো ভালো করে শুকালে তারপরে উঠিয়ে নিব আর কি। আর এদিকে আমার ভর্তা করাও শেষ। তো ভর্তা করা শেষে চুলার উপরে আমি পাতিলটা রেখেই চলে আসলাম পুকুর ঘাটে। আমার যা যা এখন আধোয়া হয়েছে সবগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভিডিওটা আমার হাজব্যান্ড করতেছে। তো এখন আমি পাতিলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিছুক্ষণ স্ট্যান্ডে ফোন রেখে আবার আমার কাজে হেল্প করতেছে, দেখতেছি রান্না হয়েছে কি না। আর এদিকে আমি এখনও ধোয়াধুয়ি করতেছি। তো আজকের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কাজে ছিলাম, তো উনি এখানে স্ট্যান্ড এনে বেড়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে। আর ক্লিপটা ভালো করে নিতে পারেনি। পাঙ্গাস মাছ ভুনাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা ক্লিপটা কেমন জানি দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।